বরের পিছু পিছু নিলামে যাবে? লজ্জা শরমের মাথা খেয়েছো নাকি? মা, আপনি না চাইলে আমি ঘরের বাইরে এক কদম পাও রাখবো নাই। সব কাজ কি তুমি মাকে জিজ্ঞাসা করে লও? এই গ্রামে কোনোদিনও এমন ঘটনা আগে ঘটেনি। ঘরের বউ এভাবে বাড়ির বাইরে পা রাখে না। পরিবারের উন্নতির জন্য নিজের গয়না খুলে দেওয়া, এটা তো এই গ্রামে কোনোদিন ঘটেনি। সেটা আর এটা এক হলো? কেন নয়? তখন তো কেউ বাধা দেয়নি, তাহলে এখন কিসের বাধা? গ্রামের লোক নিন্দা করবে। আমাদের দুর্দিনে গ্রামের লোক কোথায় ছিল? আমি বলছি না, তুমি যাবে। হাসান যা বলে বিবেচনা করেই বলে। তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো। ওর কথায় তুমি কিছু মনে করো না। তুমি হাসানের কাছে যাও, আমি জানি তুমি ওখানে গেলে আমাদের উন্নতি হবে। আরে হাসান যে, হ্যাঁ চাচা, আমি আপনার কাছে এসেছি। বলো তোমার জন্য আমি কি করতে পারি? গ্রামে লোকমুখে শুনতে পাচ্ছি রায়বাড়ির জমি জিরেত নাকি নিলামে উঠবে, কথা কি সত্য? কথা সত্য হাসান। তুমি তো জানো দিনে দিনে খাজনার পরিমাণ এত বেড়ে গেছে যা দেওয়ার মতো আমাদের উপায় নেই। তার ভিতরে ব্রিটিশ জালিম সরকার এই খাজনার দায় আমাদের কিছু সম্পত্তি নিলাম করে নিল। নিলামের দিনক্ষণ ধার্য করা হয়েছে? না, বলেছে জানাবে। ঠিক আছে, দেখা যাক। আসি তাহলে। ঠিক আছে। শোনো, আমি বেরোচ্ছি। দাদাকে তো কোথাও খুঁজে পেলাম না। এদিকে জমির বিষয়ে আজকে পাকাপাকি সিদ্ধান্ত দিতে হবে। বাহ, এ তো ভালো কথা। এত বড় সিদ্ধান্ত আমি একা নিতে চাইনি। কি আর করার, নিরুপায় হয়ে সিদ্ধান্তটা নিতে হচ্ছে। এত চিন্তা করবেন লাই তো, আমার মন বলছে সব ভালো হবে। তোমার কথায় বুকে অনেক বল পেলাম। আসি। আসে। কে? আমি নায়েব মশাই করতাম। ও আচ্ছা, এসো এসো। নমস্কার। নমস্কার। আপনার শরীর ভালো তো কর্তামা? আছে একরকম, ভালো ভালো। তা কি, কেন এসেছো? কর্তামা, একটা দুঃসংবাদ আছে। তা সংবাদটা কি শুনি, বলো। ওই আজকে ম্যাজিস্ট্রেট অফিস থেকে একটা চিঠি এসেছে। আমাদের কিছু জমি আর পূর্ব দিকের বাড়িটা বকেয়া খাজনার দায় সরকার নিলাম করেছে। খুব শীঘ্রই নিলাম ডাকবে। আমার পুত্রগণ এই সংবাদ জানে? জি কর্তামা, তাদেরকে জানানো হয়েছে। অপদার্থ, সব অভিশাপ। এই পরিবারের কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। কর্তামা, হ্যাঁ, বলছিলাম কি, আমি কি একবার ম্যাজিস্ট্রেট সাহেবের সাথে কথা বলবো? তাকে কি কিছু বলবো? তাতে কি কিছু লাভ হবে নায়েব সাহেব? আজ কর্তামশাই বেঁচে থাকলে কোনোভাবেই এসব নষ্ট হতে দিতেন না। যেভাবেই হোক তিনি আগলে রাখতেন। আমার আমার চোখের সামনে সব আস্তে আস্তে শেষ হয়ে গেল। আমার মরে যেতে ইচ্ছে করছে কর্তামা। কখনো কখনো সত্যের সামনে দাঁড়াতে হয় নায়েব সাহেব, হয় কি না? জি। আপনি তো সবই জানেন। তাহলে মিছে মিছে মন খারাপ করছেন কেন না?